ব্যবসা করতে গেলে কথা বলার প্রয়োজন হয়। কথা বলতে গেলে মানুষ হয়তো সত্য বলে, না হয় মিথ্যা কথা বলে। ব্যবসা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা হয়, তাহলে মনে রাখতে হবে মিথ্যা কোনো শপথের মাধ্যমে যদি কেউ কোনো পণ্য অন্যের কাছে বিক্রি করে, ভাই এটা কত 150 টাকা, 120 টাকা দেওয়া যায় না? আল্লাহর কসম এটা কিনা আছে 130 টাকা। কারণ কসম করছেন কেন? 120 টাকা তো দিতে পারবেন না, তাই 130-এর উপরে বলতে হবে। কসম করে বললেন 130 করে কিনা আছে, আসলে আপনি কিনে আনছেন 60 টাকা করে। কথা কথা শপথ করলেন কেন? যেন 130-এর নিচে না আসে, উপরে যেন 35-40 যেন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকাবেন না। এর মধ্যে এক ব্যক্তি, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। তাহলে আবার আগের কথা আসি, মিথ্যা বলা কার স্বভাব? মুনাফিকের স্বভাব। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহ হেফাজত করেন। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য কথা বেশি বেশি বলো। সত্য পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। বলেন তো সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। পুণ্য কিসের রাস্তা দেখায়? জান্নাতের। ইন্নার রাজুলা লা ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি সারাক্ষণ সত্য কথা বলে, সকালেও সত্য, রাতেও সত্য, ঘুমাইতে গেলে সত্য, উঠতে বসতে সত্য, তার জীবনটাই সত্য কথার মাধ্যমে চলে। নবীজি বলেন, এত বেশি সত্য কথা বলে, এই চুয়ারা বাজারের কোনো মানুষও যদি এই পরিমাণ সত্য বলে, এই এলাকার কুমিল্লার কোনো মানুষও যদি ওই সত্য কথা বলে, নবী বলেন যে সকালে বিকালে উঠতে বসতে সব সময় সত্য বলে, এই লোকটার নাম আবু বকরের নাম যেমন সিদ্দিক, তার নামের পরেও আল্লাহর খাতায় ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, সিদ্দিক লিপিবদ্ধ করে দেওয়া। বলেন মিথ্যা বলা কার স্বভাব? সত্য বলা কার স্বভাব? মুমিনের। বলেন মিথ্যা বলা কার স্বভাব? সত্য বলা কার স্বভাব? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়াল কাযিবা ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। নবীজি বলেন, তোমরা মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। ইন্নার রাজুলা লা ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। মানুষ মিথ্যা বলে, এত পরিমাণ মিথ্যা বলে, সকালে মিথ্যা, বিকালে মিথ্যা, রাতে মিথ্যা, ঘুমাইতে মিথ্যা, উঠতে মিথ্যা, বসতে মিথ্যা, সারাক্ষণ মিথ্যা বলে। এই এলাকার কোনো মানুষ যদি সারাক্ষণ মিথ্যা কথা বলে, এই বাজারের কোনো ব্যবসায়ী যদি উঠতে বসতে সব সময় মিথ্যা কথা বলে, তার জীবনটাই যদি মিথ্যা হয়ে যায়, নবীজি বলেন মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় এক পর্যায়ে তার নামটা মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়ত দাবিদারের নাম যেমন কাজ্জাব মানে অধিক মিথ্যাবাদী। মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে তার নামের পিছনেও আল্লাহর দরবারে ওই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাহলে আমরা সিদ্দিক হব না কাজ্জাব হব? আল্লাহ আমাদের সকলকে মুমিনের গুণ তথা সত্যবাদিতার গুণ, এই গুণ অর্জন করে আমরা যেন সিদ্দিক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কাজ্জাব হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা মুনাফিকুনে আল্লাহ বললেন, মুনাফিকদের স্বভাব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ আমাদের নামটা মিথ্যাবাদীর খাতা থেকে হেফাজত করে। এবার আসেন মুনাফিকদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। قال رسول الله صلى الله عليه وسلم إن للمنافق علامات। নবীজি বলেন মুনাফিকদের কিছু আলামত আছে। এর মধ্যে এক নম্বর একটা আলামত হলো তাআমুহুম আন-নুহবা। মুনাফিকদের খাদ্য হলো ছিনতাই করা, লুণ্ঠন করা, মানুষেরটা মাইরা খাওয়া। মানুষেরটা মেরে খাওয়া। এখন মানুষেরটা মেরে খাওয়ার সুরত অনেক হতে পারে। একটা হলো ডাইরেক্ট সন্ত্রাসী করে আরেকজনেরটা মেরে খাইলেন, আরেকটা হলো সন্ত্রাসী করে না, খুব সুন্দর পদ্ধতিতে মেরে খাইলেন। মাশাআল্লাহ, আপনার লম্বা দাড়ি আছে, আপনি বড় জুব্বাও পরেন, সব ঠিক আছে। একজনের সাথে খাতির টাতির করলেন, করার পর এই বেটারে হঠাৎ একদিন বললেন, ভাইজান কর্জে হাসানা দেওয়ার কত ফজিলত আপনি জানেন? তো আপনারে কর্জে হাসানার সব ফজিলত শোনাইছে। কর্জে হাসানা নিয়ে আমার একটা বয়ান আছে লম্বা, আপনারা মনে হয় পেয়েছেন বা পাবেন। কর্জে হাসানা দেওয়ার কি ফজিলত, লম্বা একটা বয়ান আছে যে আসলেই ফজিলত।
তো ওই মুরব্বী আপনার ফরজে হাসান আর ফজিলত বুঝাইছে, বুঝানোর পর বললো 20,000 টাকা দেন 1 বছরের লেগে। 20,000 টাকা 1 বছরের জন্য নিছে। 5 বছর যায়, 10 বছর যায়, 25 বছর যায়, টাকা আর দেওয়ার খেয়াল নাই। হঠাৎ একদিন কয়, কিসের টাকা তুমি পাও? কবে তোমার থেকে নিছি? কেমনে নিছি? কিসের টাকা? আন্দাজি তুমি কিসের টাকা আমার কাছে পাও? মানুষ আপনারা বলেন তো, এই লোক আমার কাছে কোন অ্যাঙ্গেলে টাকা পায়, কেমনে পায়? তো উনি তো মাশাআল্লাহ আপনার দেখতে শুনতে অনেক সুন্দর, চমৎকার, কিন্তু এই চমৎকার একটা রূপ নিয়ে আরেকজনের 20,000 টাকা আপনি মেরে দিলেন। এটাও ছিনতাই, এটাও লুণ্ঠন। চাই আপনি যত বড় পীর সাহেবের রূপ ধরে থাকেন, আপনিও ডাকাত। মুনাফিকদের খাদ্য হলো লুণ্ঠন করে খাওয়া। কি করে খাওয়া? এটা একটা স্বভাব মুনাফিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের আরেকটা স্বভাব, ওয়া তাহিয়াতুহুম আল্লানা। মুনাফিকরা মানুষের অভিবাদন জানায় অভিশাপ দিয়া। কি দিয়া? অভিশাপ দিয়া অভিবাদন জানায়, স্বাগত জানায়। আমরা একজন আরেকজনের সাথে দেখা হইলে, আমি গাড়ি থেকে নামার পর এখান পর্যন্ত আসতে আসতে আপনাদের এলাকার অনেক মুসলমান আমারে বলছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যতগুলো মুসলমানের সাথে আমার সাক্ষাৎ, সবাই আমারে বললেন, হুজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, আপনার উপর দয়া বর্ষিত হোক। ঠিক না? সবাই দোয়া করলেন। তাহলে মুমিন অভিবাদন জানায় শান্তি দিয়ে, বলেন কি দিয়ে? আর মুনাফিক অভিবাদন জানায় গজব দিয়ে। মুনাফিক কয় আসসালামু আলাইকুম। আসসালাম মানে হলো মরদ হোক, গজব হোক, তোর উপর ধ্বংস হোক, বলেন নাউজুবিল্লাহ। মুমিন কি বলে? সাম না সালাম। আর মুনাফিক সালাম না সাম। সাম মানে ধ্বংস, সালাম মানে শান্তি। মুনাফিকের অভিবাদন হয় ধ্বংস দিয়ে, মুমিনের অভিবাদন হয় শান্তি দিয়ে। আল্লাহ আমাদের সকলকে শান্তির গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। এই জন্য আমরা একটা স্বভাব বর্জন করব। কথায় কথায় অনেককে আমরা বলে ফেলি, গাড়ির তলে বইরা মরতে পারোস না, বলি না তুই মরতে পারোস না, এগুলা বললেন না। এগুলা মুমিনদের কথা না। খোদা ছাড়া পড়তে পারে না তোর উপরে, এগুলা ঠিক না বলা। এগুলো আমাদের মুসলমানদের কথা না। এগুলো আমরা কখনো বলবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মুনাফিকদের আরেকটা স্বভাব, ওয়ালা ইয়াকরাবুনাল মাসজিদা ইল্লা হুজরা। মুনাফিকরা মসজিদে বাধ্য হয়ে আসে। কেন আসে? মুনাফিকরা মসজিদে আসতে চায় না, বাধ্য হয়ে আসে। কেন? বাংলাটা শুনেন। মানুষ কি বলবে যদি মসজিদে না যাই, তাই আসে বাধ্য হয়ে। মানুষ কি বলবে এই জন্য আসে। কি বলেন তো? মানুষ কি বলবে এই জন্য মসজিদে আসে, বাধ্য হয়ে, মন থেকে আসে না। এটা তাদের আরেকটা স্বভাব। আজকে থেকে মনে রাখবেন, আমাদেরকে বাধ্য করে যেন আনতে না হয়, আমরা দিল থেকে মসজিদে আনবো ইনশাআল্লাহ। আর একটা স্বভাব, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা দুবুরা। মুনাফিকরা নামাজে সবার পরে আসে। নামাজে কখনো নামাজে আগে আসতে চায় না। আর স্বভাব হলো না, সব সময় পরে যাবে, কোনো কাম নাই, হুদাই ঘরে বসে রয়েছে। 8:30টায় আসার জামাত বা 15টায় ঘরে বসে আছে, কোনো কাজ নাই। এই ঘরে বসে রয়েছে, আজান হয়েছে, আজানের পর 15 মিনিট সময় বা আধা ঘন্টা সময়, কোনো কাজ কারবার নাই, এমনি বসে রয়েছে। কখন আসে? মুয়াজ্জিন সাহেব কামাতিস সালাহ শুরু করছে, ইতিমধ্যে ঘর থেকে কোনো মতে উজু করে, অজু কইরা এরপরে কোনো মতে আসে। দুপুর এক নাম্বার, মানুষ কি বলবে এই জন্য আসে। আরেকটা হলো যে নামাজে সবার পরে আসে, পিছনে যায়, কোনো মতে আসে। কেন? মানুষ যেন তারে খারাপ না বলে। এই বলেন, আমরা মসজিদে আসি কারে খুশি করার জন্য? নামাজ পড়ি কারে খুশি করার জন্য? মুনাফিকদের আরেকটা স্বভাব, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, অলস ভাবে দাঁড়ায়। বলেন কিভাবে? মানে ভালো লাগে না যে ইমাম সাহেব কি আপনি কেন এত নামাজ পড়ান, আরে শেষ করেন, মানে কোনো মতে, আরে হুজুর শেষ করেন, আপনি এত লম্বা কেরাত নিয়ে না, মানে মুখ দিয়ে না, কিন্তু ওর অলসতার অঙ্গভঙ্গি বুঝায়, আরে হইছে শেষ করেন। অলস এ নামাজের মধ্যে দাঁড়ায় অলস ভাবে, মানে বুঝায় আরে হইছে তো শেষ করেন তাড়াতাড়ি। বিপরীত দিকে মুমিন যখন শুনে ইমাম সাহেব ফজরের নামাজে তেলাওয়াত করতেছে, ফজরের নামাজে যখন তেলাওয়াত করে, আর মাশাআল্লাহ তেলাওয়াতটা যদি সুন্দর হয়, আর মুমিন যদি পিছনে খাঁটি মুমিন যদি মুক্তাদি থাকে, ওই মুমিনের মনে হবে ইস আরো তেলাওয়াত করে না কেন, মনে হবে যে ওহী নাজিল হচ্ছে আর ইমাম সাহেব তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন যে কত মজা, একটু সুন্দর তেলাওয়াতকারীরা যখন তেলাওয়াত করে, মুমিনের মনে হয় আরো পড়েন আরো পড়েন। মুমিনের অবস্থা এমন হয় যে পড়তে পড়তে যদি কোরআন শেষ করে দেন, তাও আমার তৃষ্ণা মিটবে না। এটা হলো মুমিনের অবস্থা। আর মুনাফিকের অবস্থা, অলস অঙ্গভঙ্গি করে সবসময় নামাজের মধ্যে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহ ইবনে হিব্বান। এই কিতাবের 559 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের আকাবিরদের সাথে তোমাদের বরকত রয়েছে। তোমাদের বড় যারা, তাদের সাথেই তোমাদের বরকত রয়েছে। ফয়জুল কাদির নামক ব্যাখ্যা গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়, জালিসুহুম, আকাবিরদের মজলিসে বেশি বেশি বসো, তাদের সান্নিধ্যে বেশি থেকে তাদের বরকত নেওয়ার চেষ্টা করো। কেন? লিআন্নাহু মান সামিআহু, যে ব্যক্তি তার কথা শ্রবণ করে, আকাবিরের কথা, সামিআ মান আতা আল্লাহ, এই ব্যক্তি এমন এক ব্যক্তির কথা স্মরণ করে যিনি আমার আপনার চাইতে বেশি আল্লাহর ইবাদত করছে। কিভাবে? যেমন আল্লামা নুরুল হক সাহেব, উনি যেই পরিমাণ রুকু সিজদা করেছেন, আমাদের অনেকের এই পরিমাণ রুকু সিজদা এখনো হয় নাই, কারণ ওই বয়সে আমরা যেতেই পারিনি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাদের মজলিসে বসা, তাদের সান্নিধ্যে থেকে বরকত নেওয়ার চেষ্টা করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের আকাবির যারা, তোমাদের বড় যারা, তাদের সাথে তোমাদের বরকত রয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই আকাবিরদের থেকে আমরা যেন আরো বেশি বরকত নিতে পারি, তৌফিক দান। হাদিসের একটা কিতাব আছে, আস-সিলসিলাতুস সহিহা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 310 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। মানুষ ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা তাদের বড়দের থেকে জ্ঞান, বিজ্ঞান, এলেম অন্বেষণ করবে। আমি আপনি ততক্ষণ কল্যাণের মাঝে থাকবো যতক্ষণ আমাদের বড় যারা, তাকওয়ায়, এলেমে, বয়সে যারা বড়, তাদের থেকে যতক্ষণ আমরা বিদ্যা অর্জন করব, ইবনে মাসউদ বলেন, ততক্ষণ তোমরা কল্যাণের মধ্যে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। হাদিসের কিতাব সুনানে বাইহাকী লিল কুবরা 1 নম্বর খণ্ড 40 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াস্তান্নু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াক করতে দেখলাম। মেসওয়াক চিনি তো সবাই? মেসওয়াক শেষ করার পর আমি দেখলাম, ফাআতাহু আকবারুল কওম। মেসওয়াক করার পর মানুষের মাঝে, লোকদের মাঝে বয়সে সবচেয়ে যে বড়, তার হাতে রাসূল মেসওয়াকটা দিলেন। তো দেখেন, এখানে অনেক সাহাবী থাকার পরেও যিনি সবচেয়ে বড়, বয়সে বড়, জ্ঞান, গরিমায়, তাকওয়ায় বড়, তাকে রাসূল মেসওয়াকটা দিলেন। মেসওয়াক দেওয়ার পর নবীজি বললেন, ইন্না জিবরিলা আমারানি আন উকাব্বিরা। জিবরিল আমিন আমাকে আদেশ করেছে আমি যেন বড়দেরকে ছোটদের চাইতে বেশি প্রাধান্য দিই, অগ্রাধিকার দান করি। এই জন্য বড়দেরকে শ্রদ্ধা করা। আমাদের ছাত্র ভাইরা, আমরা যেন এমন না হই, আমাদের মাঝে এমন একটা জাতি যেন তৈরি না হয় যারা আমাদের আকাবিরদের সমালোচনা আমরা করি। সাবধান, আমাদের বড়, আমাদের আকাবিরদের সমালোচনা করে এই জিহ্বা নাপাক করবো না আমরা। আমি নিচে শুনতেছিলাম, আমার আগে যিনি আলোচনা করছিলেন তিনি বলতেছিলেন সাহাবায়ে কেরামের সমালোচনা না করা। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনা তো করবই না, আমাদের মধ্যে বুজুর্গ ওলামায়ে কেরাম যারা, আমরা তাদেরও সমালোচনা করব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য আকাবির যারা জীবিত আছেন তাদেরকে মূল্যায়ন করা, আল্লাহ তৌফিক দান করেন। কথায় কথায় এসে যায়, মনে রাখবেন আকাবির 2 প্রকার। বলেন, আকাবির কয় প্রকার? 1 নাম্বার কিবারুস সিন্নি, বয়সে বড়, বয়সে যারা আকাবির, বয়সে যারা বড়, এ হলো 1 নম্বর। 2 নম্বর কিবারুল ইলমি, এলেমে বড়। কিসে বড়? এলেমে বড়। এখন কারো যদি এলেমও বেশি থাকে, বয়সও বেশি হয়, তাহলে তো আর কথাই নেই। তো এই জন্য
আমরা আকাবির যারা আছে আমাদের মাঝে তাদের আমরা সম্মান করব, আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ويوقر كبيرنا وفي رواية ويجل كبيرنا فليس منا। যারা ছোটকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না তারা আমার অন্তর্ভুক্ত নয়, বলি নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ليس أحد أفضل عند الله من مؤمن يعمر في الإسلام لتسبيحه وتكبيره وتهليله। নবীজি বলেন কোন মুমিন, যেই মুমিন ইসলামের মধ্যে হায়াত বেশি পাইছে, একজন মুমিন যিনি মুসলমান, এই মুসলমান অবস্থায় হায়াত বেশি পেয়েছে, 70-80 বছর আরো বেশি হায়াত পাইছে, কয় এই মুমিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ আমার কাছে অন্য কেউ নাই। কেন নাই জানো? কয় কারণ এই মুমিন বেশি হায়াত পাওয়ার কারণে বেশি তাসবিহ পড়ছে, বেশি আল্লাহু আকবার পড়ছে, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, তাই এই বয়স্ক মুসলমানটা আমি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। তিনি আমার চেয়ে বেশি সুবহানাল্লাহ বলছে। একজনের বয়স 50 আর একজনের 20, তো 50 হলো আপনার দাদার বয়স, মনে করেন নাতির বয়স 20, দাদাও নামাজ পড়ে নাতিও নামাজ পড়ে। বলেন তো দাদা যেই পরিমাণ সুবহানা রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আলা পড়ছে, নাতি এই পরিমাণ এখনো হয়েছে? এই জন্য রাসূল বলেন আল্লাহর কাছে ওই মুমিনের চেয়ে মর্যাদাবান আর কেউ নাই, যে মুমিন ইসলামের মধ্যে অনেক বেশি হায়াত পেয়েছে, পাওয়ার পর তাসবিহ তাহলিল তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়ার কারণে আল্লাহর কাছে এত শ্রেষ্ঠত্ব অর্জন করে, নবী কয় এর চাইতে শ্রেষ্ঠ বান্দা আল্লাহর কাছে আর কেউ নেই। এই জন্য আকাবিরদেরকে সম্মান কেন করব? তারা বেশি তাসবিহ করেছে, তারা বেশি আল্লাহু আকবার বলেছে, তারা বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, তারা বেশি তাকওয়া অর্জন করেছে। তাই আকাবির যারা বেঁচে আছেন আমরা তাদের শ্রদ্ধা করব, তাদের সম্মান করব, অনলাইন অফলাইন, লেখার মাধ্যমেও না, বলার মাধ্যমেও না, কোনো মাধ্যমে আমরা আমাদের আকাবিরদের সমালোচনা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তো আজকে আমাদের মাহফিলের যিনি সভাপতি আল্লামা নুরুল হক সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ এই এলাকার জন্য একটা নিয়ামত রত্ন দিয়েছেন, বিশেষ করে আপনার এই চট্টগ্রাম বিভাগে। আল্লাহ হযরতকে আরো বেশি পরিমাণে হায়াত দান করেন, যেন আমাদেরকে আরো বেশি বরকত নেওয়ার সুযোগ আল্লাহ করে দেন। সকলে বলি আমিন। আজকে মাহফিলের বিশেষ মেহমান যারা আছেন এবং অতিথিবৃন্দ, আপনাদের সামনে সূরা মুনাফিকুন তেলাওয়াত করলাম। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা একটা সময়, লম্বা একটা অংশ পর্যন্ত শুধু মুনাফিকদের আলোচনা করেছেন, শেষের দিকে ইমানদারদের আলোচনা করেছেন। আরো সহজে যদি বলি, সূরা মুনাফিকুনের 2টা রুকু। প্রথম রুকুতে আল্লাহ শুধু মুনাফিকদের আলোচনা করেছেন, আর দ্বিতীয় রুকুতে সামান্য অংশে ইমানদারদের আলোচনা করেছেন। সূরা মুনাফিকুনের নাম সূরা মুনাফিকুন কেন? এই সূরার মধ্যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ অনেকগুলো আলোচনা করেছেন, তাদের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনরা এটা কখন নাজিল হলো এবং কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? যায়েদ ইবনে আরকাম। নবীজি এক সফরের মধ্যে আছেন। ওই সফরের মধ্যে যেমনি ভাবে ইমানদার সাহাবায়ে কেরাম আছে, তেমনি ভাবে নামদারি মানুষের সামনে সাহাবী অভিনয়কারী মুনাফিকও আছে। ইমানদারও আছে, আবার সাহাবীদের সামনে থাকে আর কি সাহাবী সাইজা, আসলে মুনাফিক। একই সফরে ওই মুনাফিকদের লিডার যে, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু অশ্লীল বাক্য মুখ দিয়ে উচ্চারণ করেছে, খারাপ শব্দ উচ্চারণ করেছে। ঘটনাটা কি? একটা কূপের পানিরে কেন্দ্র করে মুহাজির আর আনসার এই দুই গোত্রের মাঝে একটু ঝগড়া হয়ে গেছে। মুহাজির কারা? যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। আনসার কারা? যারা মদিনায় থেকে মক্কার মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এটা আমরা সবাই জানি। সোজা কথা, মক্কার থেকে যারা গেছে মুহাজির, মদিনায় যারা ছিলেন সাহাবায়ে কেরাম যারা হয়েছেন নবীর, তারা হলেন আনসার। একটা কূপের পানিকে কেন্দ্র করে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আর আরেকজন, এই দুইজনের মাঝে একটু বাদানুবাদ হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল। অর্থাৎ একজন হলেন মুহাজির, আরেকজন আনসার। তো মুহাজির ডাক দিলেন, ইয়ালাল মুহাজিরিন, ও মুহাজিররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো। যেমনি ভাবে আপনারা উত্তর পাড়ার আর দক্ষিণ পাড়ার দুইজন ঝগড়া লাগলে কন, আব্দুর রহমান তাড়াতাড়ি দাওড়া লয়ে আয়। তো মুহাজিরদের যিনি তিনি বললেন, ইয়ালাল মুহাজিরিন, ও মুহাজিররা কোথায় আসো। আনসারদের যিনি তিনি বললেন, ইয়ালাল আনসার, ও আনসারীরা তোমরা কোথায় আসো। দুই দল আসছে। আসার পর দুইজনের কথার কাটাকাটিটা এবার দুইজনের মাঝে আর সীমাবদ্ধ না, মোটামুটি দুই দলের মাঝে ছড়ায় গেছে, যেটা এই যুগে অহরহ দেখা যায়। তো ঝগড়া যখন শুরু হলো, তো ঝগড়ায় আপনার যাই হোক দুই দল নিয়ে কিছু কথা বলছে। আনসারদের এই ঘটনা শুনছে আবার মুনাফিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই। আর আব্দুল্লাহ ইবনে উবাইও কিন্তু নামধারী আনসার, সবার সামনে সেও তো মদিনার, কিন্তু সে নামধারী। আব্দুল্লাহ ইবনে উবাই তার দল বল যারা আছে তাদের থেকে শুনলো, দেখছেন কি কাজ কারবার, কি হয়েছে ভাই, আজকে মুহাজিররা আনসারদের সাথে একটা ঝগড়া করে ফেললো, তারা মক্কা থেকে আসলো মদিনায়, অথচ আজকে আমগোর সাথে ঝগড়া করলো। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, দেখছো আগেই তুমি করে কইছিলাম, বুঝাইছিলাম, এইগুলারে এত লাই দিও না, তাহলে মাথায় উঠে যাবে, এখন বুঝো, মানে তাল দিতেছে। ইন্নাহুম সাওয়ারুনা, তারা আমাদের উপর প্রভাব বিস্তার করা শুরু করছে। হয় মনে রাখো, এদেরকে যদি আরো সুযোগ দাও তো এরা আমাদের উপর আরো ভয়ঙ্কর আচরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলল, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। কয় মদিনায় যাওয়ার পর মুহাম্মদের আশেপাশে যেই সাহাবীরা আছে তাদেরকে আর দান করবা না। বা দান না করলে এক পর্যায়ে এগুলা যখন খাওয়া না পাবে, এমনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ থেকে সরে যাবে। আপনাদের কি মনে হয় সাহাবীদেরকে খানা না দিলে তারা নবীরে ছেড়ে দিবে? কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কি বললো, এদেরকে আর দান করবা না। আনসাররা দান করেছে কিভাবে? মুহাজিরদেরকে আনসারদের সাথে নবী ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদেরকে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে দিয়েছে, এক দলকে আরেক দলের ভাই বানায়া দিছে। আনসাররা কি করছে, তাদের জমিনের মধ্যে মুহাজিরদেরকে সুযোগ করে দিয়েছে। দুই ভাই মিলা জমিন করত, অর্ধেক ভাগাভাগি করে মুহাজিরদের দিত, আনসার নিজে রাখতো। এমনকি দুই বিবি থাকলে এক বিবিকে তালাক দিয়ে দিয়েছে, মুহাজিরদের বলছে তুমি তাকে বিয়ে করে নাও। এমন ভাবে মুহাজিরদেরকে আনসার সাহাবীরা সহযোগিতা করে।